এই ছবির পদ্মফুলটি জানাচ্ছে, তিনি ঘোষণা করছেন যে তার সাহাবীদের মধ্যে একটি পদ্ম ফুটেছে, অন্তত একজন সেই মহাসত্য সাগরে অবগাহন করেছে, অন্তত একজন খোদাকে পেয়েছে। আর নবীর হাতে শোভা পাচ্ছে একটা প্রস্ফুটিত পদ্মফুল। আরবের ধূসর মরুর ভিতর এই পদ্মফুল কিভাবে এলো? ইসলামের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত অথচ সবচেয়ে গভীর ব্যঞ্জনাময় লাইনটা সম্ভবত, আমি যার মাওলা আলী তার মাওলা। এই লাইনটির অপরিসীম গুরুত্বের কারণেই সম্ভবত লাইনটা এতটা বিতর্কিত। সম্প্রতি পড়ছিলাম গাদিরে খুম দিবসে লেখক ও অ্যাক্টিভিস্ট মোহাথেরো মোহাম্মদের চমৎকার একটি লেখা। লেখাটা এত দারুণ যে এর প্রতিটা পরত উন্মোচন করলে আধ্যাত্মিকতার এক নতুন জগৎ চোখের সামনে ভেসে উঠতে থাকে। দিনটি ছিল বিদায় হজের শেষের দিকের এক তপ্ত দুপুর। মক্কা থেকে মদিনায় ফিরছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে তার লক্ষাধিক সহযাত্রী। গাদিরে খুম নামক এক মরুদ্যানের পাশে হঠাৎ কাফেলা থামানোর নির্দেশ দিলেন তিনি। সেই প্রখর রৌদ্রে নবীজি ডাক দিলেন তার পরম শিষ্য আলীকে। আলীর হাতটিকে উঁচু করে ধরে লক্ষ মানুষের সামনে তিনি এই মহাজাগতিক ঘটনাটি দিলেন। মোহাথেরো মোহাম্মদ তার লেখায় এই ঘটনার যে গভীর অর্থ করেছেন তা আমাদের প্রথাগত ইতিহাসের চেয়ে অনেক অনেক বেশি জীবনমুখী। তিনি বলছেন, আমি যার মাওলা আলী তার মাওলা। এই লাইনটি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা হিসাবে যে মর্যাদায় আসীন, সেখান থেকে বিশ্লেষণ করলে অর্থটা এমন হয় যে আমি যেমন এই দৃশ্যমান ও অদৃশ্য জগতের মাওলা, আলীও তেমনি। আমি যার অভিভাবক, আলীও তার অভিভাবক। আমি এই অনন্ত মহাবিশ্বের যা কিছুর উপর আধিপত্য রাখি, আলীও তার সব কিছুর উপর আধিপত্য রাখেন। লেখক বলছেন, মাওলা শব্দটির প্রয়োগ অনেক গভীর। যেমন কর শব্দটা বলতে খাজনা বোঝায়, আবার কোনো কাজ করার জন্য কাজ কর বলা হয়। ঠিক তেমনি মাওলা শব্দের অর্থ কখনো বন্ধু, কখনো অভিভাবক, কখনো পথ প্রদর্শক, কখনো বা গুরু। শিয়া সম্প্রদায়ের মানুষ এই মাওলা শব্দের ভেতর আলীর রাজনৈতিক নেতৃত্ব খুঁজে পান। সুফি ও সাধকেরা এর মাঝে খুঁজে পান আধ্যাত্মিক গুরুর আসন। মোহাথেরো মোহাম্মদের মতে এখানে কেউই আসলে অর্থ করতে ভুল করছেন না, সবাই তার নিজ নিজ জায়গা থেকে ঠিক। যেমন বৈষ্ণব বিশ্বাস করে বিষ্ণু দুনিয়া চালায়, আর মুসলমান বিশ্বাস করে আল্লাহ। এখানে তর্ক করার সুযোগ নেই, কারণ বিশ্বাস যার যার। লেখার এই পর্যায়ে মোহাথেরো মোহাম্মদ আমাদের দৃষ্টি আকর্ষণ করেন ১৬শ শতাব্দীর এক জাভানিজ শিল্পীর একটা অনন্য চিত্রকর্মের দিকে। সেই ছবিতে দেখা যায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত ধরা সেই মহেন্দ্রক্ষণ। আশ্চর্যের বিষয় হলো, ছবিতে দুইজনের মাথার পেছনেই একটি জ্যোতিষচক্র বা নূরের আভা দেখা যাচ্ছে, আর নবীর হাতে শোভা পাচ্ছে একটা প্রস্ফুটিত পদ্মফুল। আরবের ধূসর মরুর ভিতর এই পদ্মফুল কিভাবে এলো? মোহাথেরো মোহাম্মদের লেখায় এই পদ্মফুলের রহস্য উন্মোচিত হয়েছে এক বৌদ্ধ উপাখ্যানের মধ্য দিয়ে। মহামদ্দলয়ের নামে এক শূদ্র নিম্নবর্ণের শিষ্য ছিল গৌতম বুদ্ধের। একদিন সকালে বুদ্ধ একটি প্রস্ফুটিত পদ্মফুল নিয়ে তার শিষ্যদের মাঝখানে বসলেন। সেদিন বুদ্ধ কারো সাথে কোনো কথা বললেন না, শুধু তার মুখে একটা রহস্যময় স্মিত হাসি ফুটে উঠল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল, শুধু মহামদ্দলায়ন একটা স্মিত হাসি দিলেন। বাকি শিষ্যরা কেউ বুঝল না এর মানে কি। বুদ্ধের প্রথম নির্বাণ প্রাপ্ত শিষ্যের নাম মহামদ্দলায়ন। আর সেই সকালে পদ্মফুল নিয়ে এসে এই নীরব ঘোষণাই দিয়েছিলেন বুদ্ধ যে প্রথম একটি ফুল পরিস্ফুটিত হয়েছে তার আশ্রমে, প্রথম কেউ বোধিজ্ঞান লাভ করেছে। এই ছবিটিতে নবীজির হাতের পদ্মফুল আমাদের মনে করিয়ে দেয় বুদ্ধের হাতের সেই পদ্মফুলের কথা। এমন অপূর্ব ছবি শুধু জাভাতেই আঁকা সম্ভব, এবং শুধু
আজকে না, 400 বছর আগে আঁকা সম্ভব। ছবিটিতে নবীজির হাতের পদ্ম ফুলটা আমাদের বলছে যে এই ঘোষণায় না তিনি আলীকে বন্ধু বলছেন, না অভিভাবক, না শাসক। এই ছবির পদ্ম ফুলটি জানাচ্ছে, তিনি ঘোষণা করছেন যে তার সাহাবীদের মধ্যে একটি পদ্ম ফুটেছে, অন্তত একজন সেই মহাসত্য সাগরে অবগাহন করেছে, অন্তত একজন খোদাকে পেয়েছে। মাওলা আলীর একটা বিখ্যাত কথা আছে, যেই খোদাকে আমি দেখি না সেই খোদার ইবাদত আমি করি না। মাওলা আলীর এই কথাকে পৃথিবীতে মোহাম্মদী সুফিবাদের সূচনা বলেও ধরা যেতে পারে। মহাথেরো মোহাম্মদের লেখায় সুফি ও ফকিরের আল্লাহর ধারণাটি কেমন সেটা খুব চমৎকারভাবে উঠে এসেছে। তার মতে ফকিরের কাছে আল্লাহ হলেন নির্গুণ নিরাকার সেই সত্তা যা মহাবিশ্বের কোনায় কোনায় অবস্থান করে। আল্লাহ স্বয়ং নূর। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ভেতরে সেই সত্যকে আবিষ্কার করেছিলেন এবং সেই নূরে লীন হয়ে গিয়েছিলেন। নূরের সত্তা কোনো ব্যক্তি বা নির্দিষ্ট কাল্টের মধ্যে সীমাবদ্ধ থাকে না। লেখক আমাদের মনে করিয়ে দেন যে নবীজি তার বিদায়ের আগে নবুত ও রেসালাতের সমাপ্তি ঘোষণা করেছিলেন, এটা সত্য, কিন্তু বেলায়েত বা আধ্যাত্মিক গুরুর যে পরম্পরা তা তিনি আলীর হাতে সঁপে দিয়ে গেছেন। তিনি জানতেন তার নাম নিয়েও ভবিষ্যতে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি হবে, তাই তিনি সত্য অনুসন্ধানীদের জন্য একটি চাবিকাঠি রেখে গেছেন। নবীজি বলেছিলেন, আমি জ্ঞানের শহর হলে আলী তার দরজা। এই দরজাই হলো মানুষের আত্মাকে সকল সামাজিক ও ধর্মীয় সংকীর্ণতা থেকে মুক্তি দেওয়ার পথ। মহাথেরো মোহাম্মদ দেখিয়েছেন মাওলা আলীর এই সিলসিলা বা ধারাটি কেবল মুসলমানদের জন্যই নয়, এটি এক বিশ্বজনীন প্রেমের আখ্যান। কারবালার প্রান্তরে যখন ইমাম হোসেনের পরিবারের ওপর নির্মমতা চলছিল, তখন অনেক অমুসলিমও সেই ত্যাগের মহিমা বুকে নিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। হোসেনের ত্যাগের এই ব্যাপ্তি প্রমাণ করে যে মুহাম্মদের আদর্শ কোনো বিশেষ গোত্রের সম্পত্তি নয়, বরং তা সমগ্র মানবতার। মহাথেরো মোহাম্মদের লেন্স দিয়ে তাকালে দেখা যায় আলী এমন এক হৃদয় ধারণ করতেন যার মধ্যে সর্বজীবের প্রতি প্রেম ছিল, কারণ তিনি জানতেন পরম শত্রুর মধ্যেও সেই একই নূর বা জ্যোতি বিদ্যমান। জাভানিস সেই ছবিতে দেখানো সেই জ্যোতিষচক্র আসলে নির্দেশ করে যে যখন কারো সত্তা সেই পরম নূরে বিলীন হয়ে যায়, তখন সে সমগ্র সৃষ্টিকে নিজের অংশ বলে মনে করে। তাই আলী পরম শত্রুকেও ক্ষমা করতে পারতেন। মহাথেরো মোহাম্মদ তার লেখার শেষের দিকে ইতিহাসের এক করুণ ট্র্যাজেডির কথা তুলে ধরেছেন। মহাপুরুষদের বাণী প্রায়শই ভুলভাবে ব্যাখ্যা করা হয়। মানুষের হিংস্রতা ও জিঘাংসাকে বৈধতা দিতে প্রায়ই নবীর নাম ব্যবহার করা হতে পারে। যে নবী ছিলেন দয়া ও প্রেমের আধার, তার নাম নিয়ে মানুষের আত্মাকে অবদমন করার মতো অন্ধকারাচ্ছন্ন ট্র্যাজেডি আর কিছু হতে পারে না। লেখকের বর্ণনায় উঠে এসেছে এক মর্মান্তিক সত্য। নবীজির পর থেকে তার 11তম উত্তর পুরুষ পর্যন্ত প্রায় প্রত্যেককেই হত্যা করা হয়েছে, তবুও তারা কোনো প্রতিশোধ নেননি। মহাথেরো মোহাম্মদ বলছেন, ঘাতকের সাথে আপোষ না করেই এই সত্যকে তুলে ধরা জরুরি। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত কবিতাটি এখানে বড় প্রাসঙ্গিক হয়ে ওঠে। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইয়াছ বারে বারে, দয়াহীন সংসারে বরণীয় তারা স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজও দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। মহাথেরো মোহাম্মদের এই পুরো লেখাটি পড়লে আমাদের এক গভীর আত্ম উপলব্ধির সৃষ্টি হয়। গাদিরে খুমের সেই ঘোষণার দিনটি কেবল একটা ঐতিহাসিক তারিখ নয়, এটি সত্যকে চেনার কষ্টি পাথর। আলীর দরজা দিয়ে প্রবেশ করলেই কেবল মোহাম্মদের সেই আধ্যাত্মিক শহরের দেখা পাওয়া যায়। সেই শহরে প্রবেশ করার জন্য কোনো কাল্টের মেম্বারশিপ লাগে না, লাগে কেবল প্রেমের একটা প্রস্ফুটিত পদ্ম। গাদিরে খুমের এই বিশেষ দিনে আমাদের বারবার মনে করতে হয়, ঘৃণা নয়, প্রেমই হোক সকল ধর্মের সার কথা। মাওলাইয়াতের এই সিলসিলা আমাদের হৃদয়ে অমর হয়ে থাকুক। সকল আশেকে রাসূল ও সুফিবাদী প্রেমিক মানুষদের ঈদি গাদিরের শুভেচ্ছা। সময়ের অন্য পাঠ দেখুন। থাকুন ঢাকা পেপারসের সাথে।